নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদর্শিত। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নরেন্দ্র মোদীর ডিগ্রি নিয়ে প্রশ্নের তো শেষ নেই, আপনারা জানেন, কিন্তু তার পরবর্তীতে তার নাগরিকত্ব নিয়েও প্রশ্ন তুললেন কে? তেমন একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার কারণ ভারত সরকারের বিদেশ মন্ত্রক এই মুহূর্তে যে বক্তব্যটা রেখেছে সেটা শুনলে আপনারও হয়তো চক্ষু চড়ক গাছ হবে, এবং অবশ্যই সারা ভারত জুড়ে এই মুহূর্তে সেটাকে নিয়ে চর্চার কোনো শেষ নেই। তার কারণ আপনারা জানেন যে এসআইআর এর সময় আমরা শুনতে পেয়েছিলাম যে আধার কার্ড সেটা নাগরিকত্ব হিসাবে ইলেকশন কমিশন মানবে না, সেটুকু পর্যন্ত আমরা শুনেছিলাম এবং মেনেও নিয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে এখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বলেছে যে পাসপোর্ট সেটা তো শুধুমাত্র একটা ট্রাভেল ডকুমেন্ট, তাছাড়া আর কিচ্ছু নয়, কখনোই সেটা নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যায় না। অর্থাৎ পাসপোর্ট, যেটার জন্য কিনা ভারতবর্ষে সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করতে হয়, সবচেয়ে বেশি ভেরিফিকেশন হয় পাসপোর্ট নিয়ে, সেই পাসপোর্ট তৈরি করার পর আপনি হয়তো ভেবে বসে আছেন যে আমার কাছে তো পাসপোর্ট আছে, আমার আর কিচ্ছু হবে না। কিন্তু এই মুহূর্তে বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে পাসপোর্ট নেহাতি একটা ট্রাভেল ডকুমেন্ট, ঘুরতে যাওয়ার জন্য একটা ডকুমেন্ট ছাড়া আর কিচ্ছু নয় পাসপোর্ট। কিন্তু প্রশ্ন যেটা ওঠে, তাহলে ভারতবর্ষের যে পাসপোর্টটা, তার উপরে বড় বড় করে রিপাবলিক অফ ইন্ডিয়া কথাটা লেখা থাকে কেন? এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, যে এই আমাদের ভারতবর্ষের যে নেতা মন্ত্রীরা, ধরা যেতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই বা কি এমন ডকুমেন্ট থাকছে যেটা আমার কিংবা আপনার নেই? তার কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড কিংবা ভোটার কার্ড কোনোটাকেই একদম ভারতবর্ষের নাগরিকত্ব হিসেবে ধরা যাবে না। তো তার পরবর্তীতে সবার একটা রীতিমতন, যাদের কাছে পাসপোর্ট আছে আমার আপনার মতন, তার সবার কাছে একদম রীতিমতন এটা একটা সান্ত্বনার ব্যাপার ছিল যে আমাদের তো অন্তত পাসপোর্ট আছে, আমাদের অন্তত এই নাগরিকত্ব প্রমাণ দেওয়া নিয়ে খুব একটা অসুবিধা করতে হবে না। তো সেই জায়গাটাও এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে, এবং প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মহুয়া মৈত্র থেকে সুপ্রিয়া শ্রীনেট এবং যারা বড় বড় সাংবাদিক, তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন। তবে অবশ্যই বিভিন্ন মিডিয়া চ্যানেল, যেগুলো আপনারা একদম গদি মিডিয়া বলেন, সেখানে এই সমস্ত প্রশ্ন তোলা তো হবেই না। তাই আমরা একদম সরাসরি আপনাদের সামনে প্রস্তুত করব কে কি বলছেন এই সংক্রান্ত বিষয়, এবং অবশ্যই বলবো যে সামগ্রিকভাবে এই মুহূর্তে নতুন ভাবে বিদেশ মন্ত্রক যে বক্তব্যটা রেখেছে যে পাসপোর্ট ও আপনার পরিচয়পত্রের কোনো প্রমাণ নয়, সেটা গুরুত্বপূর্ণ। সেটা সম্বন্ধে আপনি বা কি ভাবছেন সেটাও লিখবেন অবশ্যই। সমস্ত দেখতে থাকুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই এই মুহূর্তে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলেছে যে পাসপোর্ট নাগরিকত্বের পরিচয় বহন করে না, এবং পাসপোর্ট কখনোই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। ঠিক যেমন ভাবে এর আগে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে আমরা শুনতে পেয়েছি আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড কোনোটাই একদম নাগরিকত্বের পরিচয়পত্র নয়। একদম আধার কার্ডের উপরে তো বড় বড় করে লেখাই থাকে যে আধার কার্ড ভারতবর্ষের নাগরিকত্বের পরিচয় বহন করে না, কিন্তু প্যান কার্ড, সেই ক্ষেত্রে প্যান কার্ড পরে তো পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, তা সেই ক্ষেত্রে সেটাও নাগরিকত্ব নয়। তেমনি কিন্তু বলছে ভারত সরকার, সেটা শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট গুলো কোথায় কোথায় লিঙ্কড আছে, বা কোথায় কোথায় আপনার টাকা পয়সা, কত টাকা এফডি করে রেখেছেন, সেটাকে জানবার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেটাকে নিয়ে একদম চর্চা করবে, সেই জন্য প্যান কার্ড। এবং তাছাড়া ড্রাইভিং লাইসেন্স, আপনি বলতে পারেন আমি আমার তো গাড়ি আছে, আমি গাড়ি চালাতে পারি, সেটাও নাগরিকত্ব হিসেবে মেনে নেওয়া হচ্ছে না, সেটা গাড়ি চালানোর জন্য। ভোটার কার্ড, তাহলে ভোটার কার্ডটা হচ্ছে ভোট দেওয়ার জন্য, নাগরিকত্ব হচ্ছে না। এখন পাসপোর্ট, যে পাসপোর্টটা বানাতে গেলে আপনার বাড়িতে আপনার লোকাল থানা থেকে পুলিশ পর্যন্ত এসে ভেরিফিকেশন করে, ফিজিক্যালি ভেরিফাই না হলে পাসপোর্ট তৈরি হয় না। সেই ক্ষেত্রে সেই ডকুমেন্টটাকেও এই মুহূর্তে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াতে হচ্ছে। তো যে প্রশ্নটা তুলছেন বিভিন্ন মানুষজন, তার মধ্যে প্রশান্ত টান্ডন, তিনি সেই প্রশ্নটা তুলেছেন, সাংবাদিক, একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক। তিনি বলছেন যে সরকার বলছে যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়। নির্বাচন কমিশন আগেই আধার, ভোটার আইডি, রেশন কার্ড প্রত্যাখ্যান করেছে। আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে এসআইআর হয়েছে, সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার আইডি এবং রেশন কার্ড সেগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। তার পরবর্তীতে তিনি লিখছেন, কিভাবে জানবো যাকে 3বার প্রধানমন্ত্রীর শপথ দেওয়া হয়েছে সে ভারতের নাগরিক কিনা? অর্থাৎ তার বক্তব্য, হাউ ডু উই ফাইন্ড আউট ইফ দ্য ম্যান হু হ্যাজ বিন শোন ইন অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার 3 times ইজ
ইভেন আ সিটিজেন অফ ইন্ডিয়া অর নট, অর্থাৎ একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি তিনবারের জন্য নির্বাচিত হয়েছেন, বসেছেন সেই পদে, তার কোন পাসপোর্ট বা কোন ডকুমেন্ট দেখে আমরা তাকে ভারতবর্ষের নাগরিক বলে মানবো? এই প্রশ্ন তুলেছেন তিনি, এবং তার সঙ্গে তিনি বলেছেন তার কাছে এমন কোন সার্টিফিকেট আছে যা দিয়ে তার নাগরিকত্ব প্রমাণিত হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন তো উঠবেই, সাধারণভাবেই এই প্রশ্ন উঠবে অবশ্যই। এই প্রশ্ন তুলেছেন সাংবাদিক একজন, এবং মহুয়া মৈত্র তিনি যে বক্তব্যটা রেখেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। মহুয়া মৈত্র একদম সরাসরি বিজেপিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে ভারতবর্ষের নাগরিক এই মুহূর্তে শুধুমাত্র তারাই প্রমাণিত হবে যারা বিজেপিকে ভোট দেয় এবং যারা হিন্দু। তো এই ধরনের একটা কথা বলে তিনি বিজেপিকে কটাক্ষ করেছেন। আদতে তিনি বলছেন, it would seem that the only proof of Indian citizenship today is to be both Hindu and a BJP voter, nothing else will do। অর্থাৎ এই একজন হিন্দু এবং বিজেপি ভোটার যদি কেউ হয় তাহলেই শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন তাকে বলা হবে। কিন্তু এখানে প্রশ্ন তো ওঠেই, যেটা হচ্ছে যে মানুষ যখন ভোট দেন সেটা তো গুপ্ত, মানুষ কাকে ভোট দিচ্ছেন সেটা তো কাউকে এসে বলা যায় না, এবং সেটা কেউ দেখতেও পান না। যদি সঠিকভাবে ভোটটা হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষ জানবেন কি করে কে ভোট দিচ্ছে বিজেপিকে? তো সেই ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণ হবে কি করে? অন্যদিকে সুপ্রিয়া শ্রীনের কংগ্রেস নেত্রী, তার বক্তব্য আপনারা দেখুন। তিনি বলছেন যে মোদী সরকার বলছে যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। ভারতবর্ষের পাসপোর্ট কি অভারতীয়দেরকেও দেওয়া হয়? পাসপোর্ট ইস্যু করার আগে পুলিশ কি যাচ করতে আসে? যাচ বলতে ভারতবর্ষের প্রত্যেকটি পাসপোর্ট যার কাছেই রয়েছে তার বাড়িতে পুলিশ ভেরিফিকেশন অবশ্যই হয়েছে। আমার পাসপোর্ট, আপনার পাসপোর্ট, আমাদের অভিজ্ঞতা রয়েছে যখনই তৈরি হয়েছে তখন অবশ্যই তাদের বাড়িতে এসেছে লোকাল থানার পুলিশ, এবং তখন সেই ব্যক্তিকে আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার বাড়িতে কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে। লোকাল থানা থেকে পুলিশ যাবে এবং সেই পুলিশ গিয়ে আপনার ডকুমেন্টস দেখতে চায়, সেই ডকুমেন্টস এর সঙ্গে আপনার মুখ মিলিয়ে, ছবি মিলিয়ে এবং আপনার অ্যাপ্লিকেশন দেখে তারপর তিনি যদি গিয়ে রিপোর্ট করেন তারপরেই কিন্তু আপনার বাড়িতে পাসপোর্ট ইস্যু করা হয়। তাছাড়া পাসপোর্ট আসে না। তাহলে সেই ক্ষেত্রে পুলিশ কি তদন্তটা করতে আসে? সুপ্রিয়া সেনের বক্তব্য অত্যন্ত পয়েন্ট টু পয়েন্ট, এবং তার পরবর্তীতে লেখা, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, প্যান নাগরিকত্বের প্রমাণ নয়, ভোটার আইডি নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে নাগরিকত্বের প্রমাণটা কি? মোদির চরণ বন্দনা, বিজেপির আইডি, আরএসএস এর টুপি, এইগুলোই কি নাগরিকত্বের প্রমাণ? অর্থাৎ সবাই এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ খানিকটা কটাক্ষই করছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে যেভাবে একদম গণতান্ত্রিক পদ্ধতিটা চলছে তাতে সাধারণ মানুষ নিজেদের যে পরিচয়, নিজেদের বেসিক পরিচয়টা, সেটা কিসের মাধ্যমে প্রমাণ করবে? আমরা জানি না যে বিদেশ মন্ত্রক এই ধরনের একটা বক্তব্য যে রাখলো তাতে কি তারা ঠিক প্রমাণ করতে চাইলো। তারা কি এটা বলতে চেয়েছিল সরকারের পক্ষ থেকে যে একটা বুকে থাকতে হবে, অর্থাৎ একজন মানুষ যদি নাগরিকত্ব প্রমাণ করতে চায় তাহলে তার কাছে বিভিন্ন ধরনের আইডি থাকতে হবে, সেটা আধার কার্ডও থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্সও থাকতে হবে, তার কাছে প্যান কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে, তাহলে তাকে নাগরিক বলে মেনে নেওয়া হবে। এটা যদি বলতো তাহলে কিন্তু এটাকে নিয়ে অত আলোচনা হতো না। কিন্তু যে পাসপোর্ট করতে গিয়ে মানুষের একদম 10 আঙ্গুলের ছাপ লাগে, পাসপোর্ট অফিসে যেতে হয়, তার পরবর্তীতে অ্যাপ্লিকেশন করে তাকে 1 মাস বসে থাকতে হয়, যদি তৎকাল পাসপোর্ট না আসে অ্যাপ্লাই করে, তাহলে তার পরবর্তীতে তাকে ডেট দেওয়া হয়, সেই ডেটে গিয়ে তার আইবল অর্থাৎ চোখের যে আমাদের তারা সেটাকে ছাপ নেওয়া হয়, 10 আঙ্গুলের ছাপ নেওয়া হয়, সই নেওয়া হয় তার হাত থেকে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস ভেরিফাই করা হয় পাসপোর্ট অফিসে। তারপর তাকে বাড়িতে বসে থাকতে হয় পুলিশ ভেরিফিকেশনের জন্য। তারপর পুলিশ ভেরিফিকেশন হলে তার পরবর্তীতে তার পাসপোর্ট হাতে আসে। এত সহজে বিষয়টা হয় না। কিন্তু সেই পাসপোর্টটাকে শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্টস বললে তো সত্যি যারা বিদেশে থাকছেন তাদের কাছে তো ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার মতন একটাই ডকুমেন্টস থাকে, সেটা পাসপোর্ট। কারণ বিদেশে তো আর গিয়ে কেউ আধার কার্ড দিয়ে কিছু করতে পারবে না। আর আরেকটা বিষয় আপনারা ভেবে দেখুন যে পাসপোর্ট এমন একটা ডকুমেন্টস কিংবা আধার কার্ড এমন একটা ডকুমেন্টস যেটা দিয়ে আপনি সমস্ত অন্যান্য ডকুমেন্টসে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি পাসপোর্ট যদি লিখে দেন যে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট নাম্বারটা এই, আপনি সহজেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট নাম্বারটা এই,
আপনি সহজে রেশন কার্ড পেয়ে যাবেন। এই সামগ্রিক ডকুমেন্টস গুলোকেই যদি অবৈধ বলে দেওয়া হয়, তাহলে সত্যি সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছে যে দেশের নেতা মন্ত্রী যারা এই ধরনের একদম আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে থাকছেন, তাদের কাছে কি আলাদা ডকুমেন্টস আছে? আমার কাছেও একটা আধার কার্ড আছে, নরেন্দ্র মোদীর কাছেও একটাই তো আধার কার্ড থাকবে, আপনার কাছেও একটা পাসপোর্ট আছে, নরেন্দ্র মোদীর কাছেও তো একটাই পাসপোর্ট থাকবে। তো তিনি ভারতবর্ষের নাগরিক সেটা কিভাবে নিজেকে প্রমাণ করবেন? আমরা সত্যি জানি না। এই সামগ্রিক বিষয় নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেকেই কিন্তু বলছেন যে জাল পাসপোর্ট যাদের তৈরি করছে, এরকম একটা নেক্সাস তো রয়েছে, জাল পাসপোর্ট বিভিন্ন শহরে তৈরি করা হচ্ছে ভারতবর্ষে। সেরকম অভিযোগ বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে যারা জাল পাসপোর্ট তৈরি করে তাদের পুলিশ গ্রেপ্তারও করে। সেটার প্রতি বরঞ্চ সরকার আরো একটু কঠোর মনোভাব দেখালে বরঞ্চ এই সামগ্রিক প্রেক্ষাপটটা যে তৈরি হলো, এই বক্তব্যটা যে রাখা হলো বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটা বরঞ্চ অনেকটা হতো না। সুতরাং আপনাদের সামনে পুরোটা রাখলাম। আপনাদের কাছে কি কি ডকুমেন্টস আছে যার বিনিময়ে আপনারা ভারতবর্ষের নাগরিক হিসেবে নিজেদেরকে দাবি করতে পারেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখার অপেক্ষা রইলাম। দেখতে এখন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ছড়িয়ে দিন আমাদের ইউটিউব চ্যানেল, জয়েন বাটন ক্লিক করে। অবশ্যই টক টু বাংলার মেম্বারশিপ নিলে আমরা অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো। ধন্যবাদ।